সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের নমস্কার। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে নৈহাটি স্টেশনে কিছু ঘটনা দেখলাম, তার রেজাল্ট দেখতে পেলাম শিয়ালদা স্টেশনে। নৈহাটি স্টেশনে মুসলিম সমাজের কিছু যুবক, পরিষ্কার তাদের কাপড়েই বোঝা যাচ্ছে, রাগঢাক করার দরকার নেই, কোনো এভাবেও বলার দরকার নেই যে একটি বিশেষ সম্প্রদায়, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক। তারা খোলা তরোয়াল হাতে নিয়ে, এবং খেলনা তরোয়াল নয়, খোলা প্রপার তরোয়াল হাতে নিয়ে তারা নৈহাটি স্টেশনে চলন্ত গাড়িতে ভিড় করে, একদম ভিড় করে উঠছে। কালো পোশাকে আচ্ছাদিত তারা সবাই, আর খোলা নাঙ্গা তলোয়ার নিয়ে তারা উঠছে। কোনো রকম শান্তির কোনো লক্ষণ নেই, যেখানে বলা হয় সব থেকে শান্তির ধর্ম, শান্তির কোনো লক্ষণ নেই, সিকিউরিটি সেফটির কোনো লক্ষণ নেই, এবং বাংলার মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের থেকেও কোনো ধরনের সেই ধরনের ঘটনা আমরা দেখলাম না। পরে সেই ঘটনায় যখন সেই ট্রেনটি শিয়ালদাতে পৌঁছালো, শিয়ালদাতে দেখলাম সেই তলোয়ারে একজনের মাথা কেটে রক্তাক্ত হয়েছে এবং অঝরে রক্তপাত হয়েছে। সমস্ত ফুটেজ আপনাদের কাছে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। আজকে আমি জানি না এদের কি উৎসব ছিল, অনুষ্ঠান ছিল, আমার কোনো ধরনের আইডিয়া নেই, কিন্তু আজকে যে উৎসবই থাকুক, যে অনুষ্ঠানই থাকুক, এই খোলা তলোয়ার নিয়ে কি পাবলিক প্লেসে, বলতে পারেন পাবলিক ট্রান্সপোর্টে ওঠা যায় কি? যেখানে নিত্যদিনের নিত্যযাত্রীরা আছে, যারা কাজে যাচ্ছেন, কাজ থেকে ফিরছেন, সেই ট্রেনে ওঠা যায় কি? মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কি এর জবাব দেবে? আর বাংলার হিন্দুদের বলছি, আজকে যে খোলা তরোয়ালের আপনারা নাচন দেখছেন, এই কোন দিন দেখবেন আপনাদের পিঠে পড়ছে, ঘাড়ে পড়ছে, গলায় পড়ছে। আপনারা এখনো প্রতিবাদ করতে শুরু করেননি। পুলিশ কতটুকু করবে? আপনাদের প্রতিবাদটুকু কাম্য ছিল আজকে, সেটুকু আপনারা করতে পারেননি সংঘবদ্ধ হয়ে। দেখুন, ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন আপনারা খোলা তলোয়ার নিয়ে ওঠার পরিণতিটা কি? শিয়ালদা স্টেশনে যার মাথা ফাটলো, তিনি কিন্তু একজন নিত্যযাত্রী। পুলিশকে জোর করে ডেকে আনা হলো শিয়ালদা স্টেশনে, মাত্র 3 জন মাত্র পুলিশ আসলেন, তারপরেও তারা সমস্ত তলোয়ার পুনরুদ্ধার করলেন না। মাত্র 3টি না 4টি তলোয়ার পুনরুদ্ধার করলেন, বাকি সব তলোয়ার আবার সেই ট্রেনের সিটের নিচে রয়ে গেল। বাংলার মানুষের পরিস্থিতি কোন জায়গায়? বাংলার পুলিশ কি করছে, বাংলার প্রশাসন কি করছে? আর বাংলার হিন্দুরা এখনো নিশ্চুপ হয়ে তেলে ভাজা আর মুড়ি খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে। তারা প্রতিবাদের ভাষা ভুলে গেছে। যে বাংলা সব সময় ছিল প্রতিবাদী বাংলা, সেই বাংলা তার প্রতিবাদের ভাষা ভুলে গেছে এই তলোয়ারের সামনে। ওপার বাংলায় যে ঘটনা ঘটছে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, খুব তাড়াতাড়ি এপার বাংলায় তা রিপিট হতে চলেছে, খুব তাড়াতাড়ি।
আজকে যারা নিজেদের ঘরে যে আমার সঙ্গে হয়নি, আমি সেফ আছি, সিকিউর আছি, তারা কিন্তু কান্না করে পালানোর পথ পাবেন না। যেমন বাংলাদেশ থেকে সমস্ত সবাই যাদের অনেক সম্পত্তি ছিল, জমিদাররা পর্যন্ত, যারা বাংলাদেশের হিন্দু জমিদার ছিলেন এবং বড়লোক ছিলেন, তারা পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, পয়সায় আটকাতে পারেনি। কোনো, যদি দেশ সুরক্ষিত না থাকে, আপনার কোনো সম্পত্তির কিন্তু কোনো মূল্য নেই। মনে রাখবেন কাশ্মীরের কথা। কাশ্মীরে যে কাশ্মীরি ব্রাহ্মণ যারা ছিলেন, তারা কিন্তু সবাই ওয়েলদি ফ্যামিলি থেকে ছিলেন, প্রচুর পয়সা ছিল, কিন্তু যখন সেই জায়গাটা সুরক্ষিত ছিল না, সেই সম্পত্তি বা আপনার মেয়ে বা বউয়ের কোনো কিন্তু দাম নেই, তারা কিন্তু গনিমতের মাল হিসেবেই গণ্য হয়েছে। এবং আবারও এই বাংলা গনিমতের মাল হিসেবে তৈরি হচ্ছে, লুটের মাল হিসেবে তৈরি হচ্ছে। আপনারা অপেক্ষা করুন, যদি প্রতিবাদ করতে না পারেন, যদি প্রতিবাদের ভাষা ভুলে যান, যদি এদের মতন এদের ভাষায় জবাব না দিতে পারেন, তাহলে আপনারা অপেক্ষা করুন, খুব বেশি দিন দূরে নেই, 1.5 বছর, 2 বছর, 4 বছর। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় রেপ, ধর্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছেন ওপার বাংলায় যে ধরনের ঘটনাগুলি ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলি এপার বাংলাতেও ঘটছে। বলতে খারাপ লাগছে যে আমরা কোন দেশে আছি। দেশের অন্য জায়গা যতটা না সুরক্ষিত আছে, তার থেকে ততটাই বেশি অসুরক্ষিত পড়েছে এই পশ্চিম বাংলা। তো দেশের বদনাম দিয়ে লাভ নেই। মমতা ব্যানার্জির প্রশাসন কি করছেন, বাংলার সাধারণ মানুষ কি করছেন, এটা এখন সব থেকে বড় প্রশ্ন।